আমি তো একবার আবার বলছি যে ঠিকভাবে ভেবে নাও। কুলদেবীর পুজো অনেক কঠিন হয়, ওখানে অনেক হাঁটতে হয়। তার উপরে এই শাড়ি পরে চলা তোমার জন্য সত্যি খুব মুশকিল হবে। আর তুমি তোমার অবস্থাটা তো দেখো, তোমার পায়ে কতটা লেগেছে, কিভাবে পসিবল হবে এগুলো? আমি তো বলি একটা কাজ করি, এই মন্দিরে যাওয়া ক্যান্সেল করে দিই। 5 দিন বলেছিলে তুমি জেঠিমা, 5 দিনের মধ্যে থেকে 1 দিন তো হয়ে গেল জেঠিমা। এই একটা দিনে ওকে যা মজা দেখিয়েছি, ও হাড়ে হাড়ে টের পাচ্ছে সেটা। ও যতই চেষ্টা করুক না কেন, এই বাড়িতে আমি ওকে কিছুতেই টিকতে দেব না। মা বিন্দি, ওই মেয়েটা যতই কুলদেবতার পুজো করুক না কেন, কিন্তু আমার কাছে এই বাড়ির বৌমা শুধু তুই। এভাবে কি করে আমি মন্দিরে যাওয়া ক্যান্সেল করতে পারি? বৌমা, হ্যাঁ, এই নাও পুজোর সামগ্রী সব এখানে রয়েছে, আর বাকিটা পুজোর আগে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों हैं अजनबी, कैसी है ये दास्तां, ये दास्तां। আমরা বাইকে করে মন্দিরে যাব? না মানে ঠিক আছে, কিন্তু আমি বসবো কি করে? আরে এই ব্যাপার বৌদি, আমি তোমাকে বলছি, তুমি তো এমনিতেই স্মার্ট, বুঝতে পারবে। দেখো বৌদি, এইভাবে আর এইভাবে, এইভাবে বসবে, তারপর এইভাবে এইভাবে ধরবে, একদম হাজবেন্ড ওয়াইফের মতো। লা 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 লা। হয়ে গেছে তোর বাজে কথা, নাম। ডোন্ট ওয়ারি ব্রহ্মচারী মশাই, আমি টাচ করব না। कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, ধরো। तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ। মা, নতুন বর বউকে হাতে কলসি নিয়ে একসঙ্গে এই মন্দিরটাকে 201 বার ঘুরতে হবে। गजब है कहानी, गजब है फसा। একসঙ্গে ঘুটি ধরে কিভাবে পরিক্রমা করব? ও তো ব্রহ্মচারী, টাচও করতে পারবো না। अलग है मिजाज एक दूजे से बिल्कुल, पर चल रहा कारवां ये। এই সূর্য কোথায় চলে গেল? যদি পরিক্রমা করতে হয় তাহলে চুপচাপ এর মধ্যে বসে পড়ো। না না, আমি পরিক্রমা করতে পারবো। বসে পড়ো। বসে পড়ো মা, তুমি খুব ভাগ্যবতী যে তুমি এরকম স্বামী পেয়েছো। रहते हैं दोनों ही साथ साथ, पर लंबी है दूरियां, है दूरियां। सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव विद्याबलं देवबलं तदेव लक्ष्मीपते तेन्द्रियुगं
स्मरामि मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरि सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते হে মা, এই বিয়েটা আমার মতে হয়নি, কিন্তু এখন আমি সূর্যকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমাকে শক্তি দিও মা, যেন আমি সুখে দুঃখে আর যে কোনো পরিস্থিতিতে স্ত্রী হওয়ার ধর্ম পালন করতে পারি। এই বিয়েটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে। আমি ঈশার জীবন কোনোভাবেই নষ্ট করতে চাই না। আমি শুধু এইটুকু চাই, এই বিয়েটা ভেঙে ও যেন বাবুর কাছে আবার ফিরে যায়। এতেই সবার ভালো হবে। বাবা, এবার এই রক্ষা কবচ দুটো একে অপরের হাতে বেঁধে দাও। এটা মায়ের আশীর্বাদ। एक है जमीन एक है आसमां दोनों ही है दोनों से जुदा रहते हैं दोनों ही साथ साथ पर लंबी है दूरियां है दूरियां तू कहाँ मैं कहाँ तू कहाँ मैं कहाँ तू कहाँ मैं कहाँ तू कहाँ मैं कहाँ মা দুর্গা যেন একে অপরকে খুব সুখী রাখেন। কি সুন্দর লাগছে দুজনকে একসাথে। মানতেই হবে, কি পছন্দ তোমার। কি সুন্দর একখানা শাড়ি পরেছো, কোথা থেকে কিনেছো? এই শাড়িটা আমার স্বামী এনেছেন আমার জন্য। কান ধরে গেছে স্বামী 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 শুনে। জানি না সবার হয়েছে নাকি। দেখতে পাচ্ছো, এই রকম স্বামী হওয়া উচিত। নিজের বউকে কত ভালোবাসে, আর নিজেকে দেখো কোনোদিন একটা রুমাল পর্যন্ত আমার জন্য আনোনি। ঈশ্বর তৈরি করেছেন আমার আর সূর্যের এই সম্পর্কটা। সুখে থাকো। আজ থেকে এই এলাকা শুধুমাত্র আমার, শুধুই আমার। আজকের পর থেকে মনোহর পান মশলার টেম্পো এর আশেপাশে দেখাই যাবে না। এই, দেখতে পাচ্ছিস না? চমৎকার ভাই, মানতে হবে। তুই পটালি, তাও আবার গোলাপ সিং এর মেয়েকে।
বেচারা গোলাপ সিং তোকে কিনা ব্রহ্মচারী ভেবে ওর মেয়েকে দেখাশোনা করতে বলেছিল যে তোকে, আর তুই কিনা কি করলি? দেখাশোনা করার বদলে মনেই ছাই দিয়ে দিলি। মানতে হবে ভাই, পটালি তাও এই শহরের সব থেকে সুন্দরী মেয়েকে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ওখানে কি হচ্ছে? কয়েকজন গুন্ডা মন্দিরটাকে লড়াইয়ের জায়গা মনে করে, ওরা ভগবানকেও ভয় পায় না। সূর্য স্টপ! তার মানে তোমার স্বামী আসলে গুন্ডা? এই শাড়ি, সিঁদুর, টিপ, চুড়ি এসব গুন্ডামি করে রোজগার করা, তাই না? এরকম গুন্ডার সঙ্গে বিয়ে করার থেকে ভালো বিয়ে না করে থাকা। ঈশা, আজ তোমার 16টা সোমবারের ব্রত সম্পূর্ণ হলো। কি বর চাইলে তুমি শিব ঠাকুরের কাছে? বৌদি, স্বামী স্ত্রী একে অপরের ছায়ার মতো হয়ে থাকে। মানে হলো একজনের দেহ অন্যের ছায়া। যে সম্পর্কে একজনের অপরাধে অন্যের উপরও আঙুল তোলা হয়, সেটাই একজনের সাফল্যে অন্যজনেরও সাফল্য আসে। সেই জন্য আমি চাই আমার স্বামী যেন আইএস হয়। মানুষ যেন দেখে বলে, ওই দেখো আইএস স্বামীর বউ যাচ্ছে। হয়ে গেছে পুজো, এবার যাই আমরা। আরে কি ব্যাপার স্যার, আজ আপনাকে ডিফারেন্ট লাগছে কিন্তু। স্পেশাল ডে নাকি? স্পেশাল ডে তো আছেই, কারণ আজকে আমি তোমাকে থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ? হ্যাঁ কাভিয়া, তুমি আমার লাইফের বেস্ট মেমোরিজ আমার সামনে দ্বিতীয়বার এনে আমার মনে আবার সাহস জুগিয়েছো। এবার আমি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হয়ে আমি দুটো পায়ে দাঁড়াতে চাই। সো থ্যাংক ইউ কাভিয়া। তুমি এত কেয়ারলেস হলে কিভাবে? খুশবু প্রেগনেন্ট, তোমার জন্য যদি ওর কিছু হয়ে যেত তাহলে? এটা বাড়ি, কোনো খেলার মাঠ নয়। কাজের লোকের মতো থাকবে। অনুরাগ দাদা প্লিজ, কাভিয়া কোনো কাজের লোক না, এটা তুমি সরি কি- সরি স্যার, পরের বার এই চাকরানির এগেইনস্টে আপনি কোনো কমপ্লেন পাবেন না। সরি। ইউ ওকে রাইট? বাচ্চা নিয়ে এত মাতামাতি, যেদিন জানতে পারবে যে আমি প্রেগনেন্ট নই সেদিন তাহলে কি হবে? কাকু এসে গেছে, কাকু এসে গেছে। আরে বাবা, যা ভেতরে গিয়ে খেলো।
মনে হচ্ছে মন্দিরে না গিয়ে কোথাও গুন্ডামি করে এলো লাট সাহেব। হায় ভগবান, এ কি দেখছি! সূর্য বাবা, তুই ঠিক আছিস তো? ঠিক আছে জেঠিমা, কিচ্ছু হয়নি। আরে গুন্ডার আবার কি হবে? এর জন্য মন্দির কি আর রাস্তা কি সব এক হয়ে যায়। তুমি ঠিক আছো তো মা? ঠাকুরপো তুমিই জোর করে পাঠিয়েছিলে। এখন দেখে নাও, স্বয়ং ভগবানও চান না এদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হোক। তাই তো পুজো না দিয়ে দুজনে ফিরে এসেছে। না, আমাদের পুজো হয়ে গেছে। এই যে প্রসাদ। বাহ বাহ, সুখী হ মা। আরে ভগবান তোমাকে আমার বৌমা বানিয়ে পাঠিয়েছে এই বাড়িতে। এই ছেলেটার ভাগ্য ফিরে যাবে যদি তোমার মতন বৌমাকেও ঠিক বুঝতে পারে। না ঠাকুরপো, এটা ভাগ্য নয়। এই মেয়েটা আমার সূর্যর দুর্ভাগ্য ডেকে আনবে। সবচেয়ে বড় দুর্ভাগ্য। আসলে তুমি তো একজন গুন্ডা। চিটিং আর মারামারি ছাড়া তুমি আর কিচ্ছু পারো না। তাহলে তোমার স্বামী গুন্ডা? এই শাড়ি, সিঁদুর, টিপ, চুড়ি এই সব কিছু গুন্ডাগিরির টাকায়, তাই না? ভালো করে দেখ নিজেকে তুই, ঈশা। এটা এটা তুই তো। যাই হয়ে যাক, তোকে ভাঙলে হবে না। তোকে সমস্ত দায়িত্ব ভালো করে পালন করতে হবে। আরে ও মহারানী, পালঙ্কে শুয়ে থাকার দিন চলে গেছে তোমার। জামা কাপড়গুলো শুকোতে দাও দেখি। হ্যাঁ, আসছি। সূর্য দাদা, মন্দির গেছিলে না? আমার প্রসাদ কোথায়? হ্যাঁ, প্রসাদ খাবি? হ্যাঁ, প্রসাদ তো আমি এখনই বাবার থেকে খেয়ে আসছি। বাবার কাছে প্রসাদ? চল, আয়, তোকে আরে, খাওয়াচ্ছি, আয়, আরে, কি আয়। করছো? মাথা খারাপ করে রেখে দিয়েছে। আরে বাবা আগেও তো কথা শোনাতো আমাকে, কিন্তু যখন থেকে ঈশা এসছে না, তবে থেকে আমাকে যখনই দেখে তখনই আমাকে মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে চলে যায়। কিচ্ছু বুঝতে পারছি না যে এই মাথা ব্যথা কবে এখান থেকে যাবে। ইয়ার, তুই সত্যি শিওর তো এই বন্ধুত্বের নাটক সব কাজে আসবে তো? বৌদি, বৌদি, বৌদি। আবার আবার বৌদি বৌদি বৌদি। দাদা। তুই বলেছিলিস যে ওর সঙ্গে বন্ধুত্ব কর, হ্যাঁ? এভাবে কোলে যাবে আর নিজের বাবার বাড়িতে আবার ফিরে যাবে। করেছি আমি বন্ধুত্বের নাটক। ভালোভাবে কথা বলেছি, শাড়ি নিয়ে এসেছি, মন্দিরে নিয়ে গেছি, পাস্তা খাবিয়েছি, সবকিছু করে নিয়েছি, কিন্তু না, উনি সেই একই জায়গায় জেদ ধরে বসে আছে। এক তো ওখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না, আর এক তুই বৌদি 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 করে যাচ্ছিস। মাথা খারাপ করে দিচ্ছিস আমার বৌদি। একটা কথা ভালো করে শুনে নে, ও না তোর বৌদি আর না আমার স্ত্রী। দাদা, বৌদি কি বৌদি বৌদি, মাথা খারাপ। দাদা, যাই হোক না কেন, বৌদিকে এইভাবে কষ্ট দিও না। আমার কথাটা শোনো না।
আমি কিছু শুনতে চাই না। যা শোনার আমি সন্ধেবেলায় শুনে নিয়েছি। ইয়ার তুই সত্যি শিওর তো এই বন্ধুত্বের নাটক সব কাজে আসবে তো? হ্যাঁ, বাইরে যা হয়েছে আমি সেই ব্যাপারেই বলতে চাইছি। বললাম তো কিছু শুনতে চাই না, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। আমার সঙ্গে বন্ধুত্ব এই জন্যই করেছো তো, যাতে তুমি আমাকে তাড়াতাড়ি নিজের ঘাট থেকে নামাতে পারো। সূর্য, আমি এখান থেকে যেতে চাই না। এখন ওই বাড়িটা আমার ভবিষ্যৎ নয়, এই বাড়িটা আমার ভবিষ্যৎ। সূর্য প্লিজ, প্লিজ তুমি এই গুন্ডাগিরি ছেড়ে দাও। আর তুমি তোমার এই জেদটা কেন ছেড়ে দিচ্ছ না? আরে কি আছে এই বাড়িতে তোমার জন্য? কেউ এখানে তোমাকে পছন্দ করে না, তাহলে কেন পড়েছো তুমি এই অশান্তির মাঝে? যত ঘৃণা সহ্য করতে হয় আমি সহ্য করে নেব। তাহলে ঠিক আছে, থাকো এখানে, সবাইকে সহ্য করো, আমাকেও সহ্য করো। আমি ঠিক যেমন ছিলাম তেমনই থাকবো, বুঝতে পেরেছো তুমি? মানছি এখানে আমাকে কেউ চায় না, কিন্তু এই মানুষগুলো এটাও চায় না যে তুমি কিছু ভুল করো। সূর্য, তুমি কি ওনাদের জন্যও বদলাবে না? আমি বলেছি তো আমি পাল্টাবো না, কিন্তু তোমার কাছে এখনো চয়েস আছে। তুমি নিজের জীবন শেষ করে দিও না, চলে যাও এখান থেকে। আর প্লিজ আমার পেছন ছাড়ো। মাথা খারাপ করে রেখে দিয়েছে। ঠিক আছে, আমি চলে যাব। কি বললে তুমি? হ্যাঁ, সেটাই যেটা তুমি শুনলে। আমি এখান থেকে সারা জীবনের মতো চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? একটা কেন, আমি তোমার প্রত্যেকটা শর্তে রাজি। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। আগামী 48 ঘন্টায়, মানে সামনের দুদিনের জন্য তুমি গুন্ডাগিরি করবে না। আগামী 48 ঘন্টায় তুমি কোনো ঝামেলায় নিজেকে জড়াবে না, কারোর গায়ে হাত তুলবে না, উঁচু গলায় কথা বলবে না। আগামী 48 ঘন্টায় তুমি একজন গুন্ডার মতো নয়, বরং একজন সাধারণ মানুষের মতো বাঁচবে। সেই সূর্যের মতো থাকবে যে কিছু বছর আগে এই বাড়িতে ঘুরে বেড়াতো, যাকে বাবা নিজের ছেলে বলে ডাকতে গর্ব অনুভব করত। সূর্য, যদি আগামী 48 ঘন্টায় তুমি এটা করে দেখাতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি 48 ঘন্টা পরে তুমি আমাকে তোমার আশেপাশে আর দেখতে পাবে না। পাক্কা এটাই প্রমিস, তাই না? একদম পাক্কা প্রমিস করছি। তাহলে আমি রাজি। 48 ঘন্টা। আমি এই বাড়িতে থাকি বা না থাকি, আঙ্কেল অন্তত নিজের পুরনো সূর্যকে ফিরে পাবে।